ছয়টি আলামত রয়েছে, যে আলামতগুলো প্রকাশিত হলে বুঝে নেবেন বা জেনে নেবেন যে আপনি মারা যাবেন, আপনি পৃথিবীতে আর বেশি দিন টিকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তোমরা থাকো না কেন, সুউচ্চ প্রাসাদে হোক, গর্তের মধ্যে হোক, পানির মধ্যে হোক, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে হোক, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যখন সময় চলে আসবে মৃত্যু সাক্ষাৎ তখন করবেই। এখন মানুষ যে মারা যাবে, ধরেন আপনি ট্রেনের নিচে পড়ে গেছেন, আপনার উপর দিয়ে ট্রেন চলে গেছে, আল্লাহ না করুক, তা আপনি তো এখন মারা যাবেন, এটা তো আপনি জানেন। হঠাৎ মৃত্যু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কামনা করেন না, বরং তো আল্লাহর কাছে তিনি পানাহ চেয়েছেন। হঠাৎ মৃত্যু এটা ভালো মৃত্যু মধ্যে পড়ে না। তবে এটাও বলা যাবে না যে কেউ হঠাৎ মারা গিয়েছে সে মানুষটি খারাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি আমওয়াতিল ফুজা। হঠাৎ ঘটিত মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। হঠাৎ সংঘটিত মৃত্যু এটা ভালো মৃত্যু না। তবে হ্যাঁ, হঠাৎ যদি কারো মৃত্যু ঘটে যায় তাহলে সেই মানুষটি জাহান্নামী, এ কথাও বলা যাবে না। মানুষ যখন মারা যায় এমন কিছু সিমটম বা আলামত রয়েছে, যে আলামতগুলো আল্লাহ তাআলা মুমিনকে বোঝার তৌফিক দান করেন, এবং এমন কিছু প্রকাশ্য আলামত আছে যে আলামতগুলো দেখলে একজন মানুষ জানে যে সে এখন মারা যাবে। আপনি হার্ট ব্লক হয়ে গেছে বা স্ট্রোক করেছেন, আপনার রুহটা একেবারে বের হয় অবস্থা, গলার মধ্যে হলকুমের মধ্যে চলে এসেছে, সে সময় তো আর ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নাই যে আপনি এখন মারা যাবেন। এমনভাবে লাইফ সাপোর্টে আপনাকে রাখা হয়েছে, আপনি বুঝতেছেন যে আপনি আর টিকবেন না, তো সে সময় তো আর নতুন করে নিউজ করার দরকার নাই যে আপনি মারা যাচ্ছেন, তাই না? তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে এই আলামতগুলো, ছয়টি আলামত রয়েছে, যে আলামতগুলো প্রকাশিত হলে একজন মানুষ বুঝে নেবেন বা জেনে নেবেন যে আপনি মারা যাবেন, আপনি পৃথিবীতে আর বেশি দিন টিকবেন না। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 281 নম্বর আয়াতে কি বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরিভাবে পাবে, তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। মুমিনের বডিটা ততক্ষণ পর্যন্ত মূল্যায়িত হয় বা মূল্যায়ন করা হয় যতক্ষণ তার বডির মধ্যে রুহটা থাকে। রুহ নামক পাখিটা বডি নামক বা দেহ নামক খাঁচা থেকে যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু এই বডির আর কোনো মূল্য থাকে না, কোনো দাম থাকে না। তো মানুষের জীবনের পরিসমাপ্তি কখন ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নির্দেশ দিবেন জমিনে গিয়ে রূহ কবজ করে নিয়ে আসতে, তারা গিয়ে জমিনে রূহটা কবজ করে নিয়ে চলে আসবেন। এখন মৃত্যুর দিনটা কবে হবে? আপনি কি 2030-এ মরবেন না 29-এ মরবেন, নাকি 2026-এ মরবেন না 27-এ মরবেন? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নাম্বার, এই আকীদা আপনাকে রাখতে হবে যে আমার মৃত্যু যখন আল্লাহ তাআলা দিবেন তখনই আমার মৃত্যুটা ঘটবে। মৃত্যুর হচ্ছে এক নাম্বার ধাপ, অর্থাৎ ইয়াউমুল মাউত। আপনার মৃত্যুর দিন যেদিন হবে সেদিনই আপনি জানবেন, বা তখনই আপনি জানবেন যে আপনি কখন মারা যাবেন। মালাকুল মাউত এসেই কিন্তু ধীপধাপ আপনার রূহটা কবজ করে নিয়ে চলে যাবে না, বরং কিছু প্রস্তুতির বিষয় আছে। আপনাকে জান্নাতের চিত্র দেখানো হবে যদি আপনি মুমিন হন, আর আপনি যদি কাফের